আমি অশোকনগর বিধানসভায় দাঁড়িয়ে আছি, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ভাঙনের বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বিশাল এক মিছিল করে মিটিং করেছে। আর আমার ক্যামেরা পার্সনকে সেই ছবি দেখাতে বলবে। একেবারে স্টেজের দিকে যে প্রোগ্রাম হয়েছে ওয়াকফ বিল বাতিল করতে হবে ও এসআইআর নিয়ে, সেই মিছিলে কি বলেছে আপনাদেরকে শোনাবো। শুনতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলায়। চোখে চোখ রেখে প্রশ্ন করবে। দেশের বাড়ি আছে, গুড কোশ্চেন ভাই, ভালো করে শুনে রাখুন। এটা ভিডিও করে আলাদা করে ছাড়তে পারেন। যারা পরিযায়ী শ্রমিক আছে কাউকে দেশ আসতে হবে না, কাউকে আসতে হবে না। দুটো অপশান আছে, অনলাইন অফলাইন। এটা তো অফলাইন, অনলাইনে আছে। ইসিআই নেট অ্যাপ আছে, ডাউনলোড করবেন। বিদেশে আছেন, ভিন্ন রাজ্যে আছেন, ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করবো অনলাইনে চক্রে না গিয়ে ম্যানুয়ালি আপনারা করুন অফলাইনে। কিভাবে? আপনার ছেলে বিদেশে আছে, আপনার ছেলে আপনার ভাই দিল্লিতে আছে, আপনার স্বামী কেরলে আছে, আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি প্রাপ্তবয়স্ক, আপনি সই করে আপনি ফিল আপ করুন। সইয়ের জায়গাটাতে আপনার পিতা মহারাষ্ট্রে আছে, আপনি সই করছেন, আপনার নাম দিয়ে সই করুন। আর ব্র্যাকেটে যে ওই লোকটি আমার পিতা হয়, মানে পিতা। এখানে অপশান দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে, যেমন কি লেখা আছে, নির্বাচক বা নির্বাচকের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বামাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন, তারিখ সহ। সহজই তো। নির্বাচক মানে আমি নির্বাচন করছি মমতাকে, মোদিকে, যাকে ইচ্ছা। ভোটার, সহজ ভাষায় ভোটার, ভোটার বা তার আত্মীয় সই করে এটা জমা করতে পারে। তাহলে ক্লিয়ার হলো ভাই। যারা পরিযায়ী শ্রমিক আছে আসার দরকার নেই। কেরলে আছে, আসার আমার প্রায় 5,000 টাকা খরচ। ওই 5,000 টাকায় আমাদের এক মাসের সংসার চলে যাবে। কেন আসার দরকার ভাই? এখানে আপনার স্ত্রী আছে, আপনার পিতা আছে, আপনার ভাই আছে, আপনার দাদা আছে, ফিল আপ করে সে তার নামটা সই করে, শুধু যে কেরলে আছে, যে ভিন্ন রাজ্যে আছে, তার সাথে আপনার সম্পর্কটা কি সেটা উল্লেখ করে জমা করে কি করবেন, তারিখ দিয়ে জমা করুন। আর বিএলআরওর কাছ থেকে স্টাম্প মেরে ঘরে রেখে দিন, আপনাদের নাম উঠে যাবে। এবার হচ্ছে আপনাদের নাম উঠলো না, কি করবেন তখন? ভয় পেয়ে যাবেন নাকি? ভয় পেয়ে যাবেন নাকি? ওই গলায় দড়িয়ে টাঙিয়ে যাবেন নাকি? ঘাস মারা ওষুধ খেয়ে ফেলবে নাকি? মোটেও কাজ করবেন না। আছে তো তাপস বাবু আপনাদের সাথে, আছে তো আজগাররা, আছে তো আমার আইনুল বাবুরা, আমাদের নেতৃত্বরা আছে তো, আপনাদের পাশে থাকবে। এখন তো হচ্ছে না ওটা, 1 মাস পরে হবে তো, মাথার উপর দিয়ে যাবে, অত ভেবে লাভ নেই। আমি আপনাদের একটা কথা বলছি, একটা বৈধ ভোটারের নাম কাটতে আমরা দেব না। তার জন্য একটা যদি ভোটার পশ্চিমবাংলায় থাকে, তার জন্য প্রয়োজনে সর্বোচ্চ লড়াই, সুপ্রিম কোর্টে গিয়ে আইনি লড়াই করব। তারপরে বলছি, যদি আপনার নাম কেটে যায় তাহলে নির্বাচন কমিশন আপনার অভিযোগ জানানোর সময় দিচ্ছে, আপনার শুনানি হবে, ফাইনাল লিস্ট 7ই ফেব্রুয়ারি পাবলিশ হবে। অত ভয় পাওয়ার দরকার নাই। নিজের তাহলে বাঘকে তো বন্দি করা হলো তো ভাই, বাঘকে বন্দি করা হলো তো খাঁচাই। হ্যাঁ, 3টে পার্টে। প্রথম আপনি ফর্ম জমা করলেন, লিস্ট আপডেট হলো, আপলোড হলো, প্রকাশ হলো। ওখানে আপনার যদি নাম না থাকে আপনি অ্যাপ্লিকেশন করবেন যে আমার নাম আসলো না কেন। তার জন্য কি কি করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, এখন ভাই বলে মাথাটা ঘাবড়ে লাভ নেই। এখন আপনার নাম আসবে না ভাবছেন কেন ভাই? আপনার নাম আসবে না এটা ভাবাচ্ছে এই মোদি আর মমতা মিলে, এই অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে। ওরা আপনাকে টেনশনে রাখছে, ওদের কথায় আমরা করবো না। আমি ভারতীয় নাগরিক, আমি বৈধ ভোটার, আমার নাম আসবে এই কনফিডেন্স আমাদেরকে রাখতে হবে। যদি না আসে 7 তারিখের পাবলিশ হবে, 7 তারিখের পরে আমাদের ফেসবুক আইডিগুলোকে ফলো করবেন। আমাদের চ্যানেল খবর যারা এই সমস্ত বাইরে বিভিন্ন চ্যানেলে দেয় তাদের ফলো রাখবেন। কি করতে হবে, যদি 2-4 জনের নাম না আসে সেটাও আমরা বলে দেবো, চাপ নেওয়ার দরকার নেই। এবার শুনতে পারেন ফুরফুরা শরীফে 50 জনের নাম কেটে গেছে। আগে আপনার বুথে দেখুন তো কজনের নাম কেটেছে। যাদের কেটেছে সেই লোক মারা গেছে না মারা যায়নি দেখুন তো। হই বললে হবে না, আগে নিজের বুথের খবর নেন, নিজের অঞ্চলের খবর নেন, নিজের বিধানসভার খবর নেন, নিজের জেলার খবর নেন, তারপরে রাজ্যের খবর নেবেন। কেউ আতঙ্কিত করতে চাইলে আতঙ্কিত হবেন না। পরে কোশ্চেন এখন ওটাকে আমরা তদন্ত করছি। হ্যাঁ, ওটা অনেক রহস্য আছে। আপনি যে কোশ্চেন করতে চান বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চিন্তা হওয়ার